আচ্ছা, এর আগে বিজনেস ওভারভিউ দিয়েছিলাম বেসিক্যালি ই কমার্স পার্ট আর ই কমিউনিকেশন পার্টের উপরে একটা, যে আসলে এখান থেকে আমরা কিভাবে টাকাটা ম্যানেজ করব, কিভাবে টাকাটা ইনকাম করব। তো এখন আসলে একটা অপারেশনাল ওভারভিউ দিব। সেটা হচ্ছে আহ, আসলে এই অ্যাপসের অপারেশনটা কীভাবে হবে। আর বেসিক্যালি দুইটা পার্ট এখানে আসলে, একটা একটা ই কমার্সের পার্টের অপারেশনটা কীভাবে হবে, আর ডক্টরস অর্থাৎ খুঁজে বের করা, অ্যাম্বুলেন্সের সাথে কমিউনিকেট করা, ই কমিউনিকেশনের অপারেশন রিভিউ দিব যে এটা কীভাবে হবে। তো প্রথমে আসলে আগে ই কমার্স পার্টে আসি। এখানে আমি যদি গ্রোসারি শপিং করতে যাই, তো গ্রোসারি শপ থেকে যদি বাজার করি, তাহলে আমি যে জিনিসটা ট্যাবে খুললে এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে, একটা হচ্ছে আমি আমার ফেভারিট শপগুলো দেখবো, যেগুলো আমি ফেভারিট করে রাখবো। আর আমি যদি লোকেশন চেঞ্জ করি, তাহলে আমি লোকেশন চেঞ্জ করতে পারবো এখান থেকে। যে আমি যদি লোকেশন চেঞ্জ করি, আর লোকেশন যদি আমার আগের জায়গায় থাকে, তাহলে লোকেশন চেঞ্জ করার দরকার নেই। এবং আমি আমার মানে নিয়ারেস্ট শপগুলো দেখবো। এখানে আসলে ইউজারের 1 কিলোমিটারের মধ্যেই সবগুলো শো করবে আমি যদি এখানে মানে ট্যাপ করি। আর আমি যদি আগে থেকে যদি দোকানের নাম জানি বা দোকানের কন্ট্যাক্ট নাম্বার জানি, তাহলে আমি এখানে সার্চের এখানে লিখে আমি শপটা খুঁজে বের করতে পারবো। অথবা দোকানের একটা কিউআর কোড থাকবে দোকানে, ওই দোকানদারের এই যেখানে ট্যাব স্ক্যান কিউআর কোড, এখানে প্রেস করে আমি ইচ্ছে করলে কিউআর কোডটা দিয়েও কিন্তু দোকানটা খুঁজে বের করতে পারবো। অর্থাৎ যে কোনো, আমি যে দোকান থেকে শপিং করতে পারবো, ওই দোকানে যদি যাই, ওই দোকানদার যদি একটা কিউআর কোড লাগায় রাখে, তখন আমি যেটা আমরা যেরকম আমরা বিকাশে স্ক্যানিং করে যে পে করি, ওরকম স্ক্যানিং করে দোকানটা আমি খুঁজে নিব। তো আমি এখানে আসলে নিয়ারেস্ট স্টোরগুলোকে খুঁজে বের করে দেখি যে আসলে কীভাবে শো করে। আমি যখন নিয়ারেস্ট ট্যাপ করবো, তখন আমাকে এইভাবে শো করবে যে আমি এই দোকানগুলো, যে আমার আশেপাশের দোকানগুলো আমার অ্যাপসে রেজিস্ট্রেশন করা আছে, এগুলা অপারেশনের অপেক্ষায় আছে এখন। ধরেন আমি রেইনবো শপিং মল থেকে বাজার করব, অথবা আমি ইচ্ছে করলে যে আলরায় থেকেও বাজার করতে পারি। আমি আলরায় থেকে বাজার করতে গেলাম। তো আলরায় থেকে বাজার করতে গেলে আমার অ্যাপসের ভিড় হবে এরকম, যে এখানে আমি দেখে বাজার করব, যেখান থেকে দেখার দরকার খুঁজে খুঁজে বাজার করতে পারবো। ধরেন দেখা গেল কি আমার একটা বাজারের লিস্ট আগে থেকে করা আছে, তখন আমি জাস্ট এখানে ক্লিক করে, এর উপরে যে লিস্টটা আছে ওই লিস্টে ক্লিক করে আমি আসলে বাজারের ছবিটা আপলোড করে দিব। এখান থেকে আমি বাজারের ছবিটা আপলোড করে দিতে পারবো এভাবে, যে বাজারের ছবিটা আমি আপলোড করে দিয়েই ধরেন দেখা গেল আমি বাজার ছবিটা আপলোড করে দিয়েই অর্ডার প্লেস করে দিব, একটা ওয়ে। 2 নম্বর ওয়ে হচ্ছে আমি খুঁজে খুঁজে বাজারগুলো করবো। ধরেন আমার চাল দরকার, রাইস অ্যান্ড পালসে ক্লিক করবো, ক্লিক করে আমি এখান থেকে দেখা গেলো প্রাণ ইনকের চালটা নিলাম, তারপর কিলা ইন্ডিয়ান চালটা নিলাম, প্রাণ নারিশেলটাকে নিলাম। তারপর আমি আবার ইচ্ছে করলে অয়েল অ্যান্ড ঘি থেকে ক্লিক করে 30 সয়াবিন চালটা নিলাম। এবার আমি বাজারগুলো করে, তাও যে প্লেস অর্ডার দিলেই কিন্তু অর্ডার প্লেস হয়ে যাবে। আরেকটা ওয়েতে হচ্ছে, আমি যে বাজারগুলো রেগুলার বেসিসে যে বাজারগুলো করি, দেখা গেল প্রত্যেক দিন আমাকে কিছু বাজার করতে হয় বা 2 দিন পর। যেমন আমি যদি বলি যে আমি মাস দুধ কিনি রেগুলার, মানে সপ্তাহে বা মাসিক বাজারের সময় প্রায় সময় কিনতে হয়, তাহলে এটা ফেভারিট প্রোডাক্ট করে রাখবো। এরকম আমি যে প্রোডাক্টগুলো রেগুলার কিনি, এগুলো ফেভারিট প্রোডাক্ট করে রাখবো। এই ফেভারিট প্রোডাক্ট করে রাখার লাভটা কি, এরপর থেকে আমি আর খুঁজে খুঁজে বাজার করতে হবে না। অধিকাংশ সময় আমি ওই লিস্টটা, ওই যে নিচের লিস্টটা, যে আমার প্রয়োজনীয় বাজারের তালিকা, এখান থেকে ক্লিক করে আমি আমার যে বাজারটা এখান থেকে দরকার, ওই বাজারটা আমি করে নেবো। যেমন আমার যদি লাইফবয় লিকুইড হ্যান্ড ওয়াশ দরকার হয়, তাহলে আমি এটা খুলে নিব। এটা বাজার করে নিব। আর আমি যদি দেখা গেল কি যে পুষ্টি তেল কিনি, তাহলে এখান থেকে এটা বাজার করে নিব। করে নিয়ে আমি জাস্ট এই আগের মতোই অর্ডার দিলে অর্ডারটা চলে আসবে। আর এখানে একটা বিষয় হচ্ছে মার্চেন্টের জন্য একটা সুবিধা, যে বেসিক্যালি যে মার্চেন্ট ইউজারকে এই অ্যাপস ইনস্টল করে দিবে, বিশেষ করে গ্রোসারি বলুক, মেডিসিন বলুক আর ফুডের, তো ওই মার্চেন্ট তো কিছু সুবিধা নিবেই। সে কি করবে, সে আসলে তার দোকানটাকে ফেভারিট করে দিবে।
তো ফেভারিট করবে কোত্থেকে, এই যে অ্যাড টু ফেভারিট যে বাটনটা আছে উপরে লাল বাটন, ওখানে ক্লিক করলে আসলে পুরো দোকানটা ফেভারিট হয়ে যাবে। আমি এই দোকানটা ক্লিক করলাম, তাহলে এটা আমার ফেভারিট হয়ে গেলো। ওই দোকানদার এটা ফেভারিট করে দেবে। ফেভারিট করে দিলে আমার আর বারবার খুঁজতে হবে না এই দোকান। কারণ হচ্ছে তাহলে আমি একদম ড্যাশবোর্ডে কিন্তু দেখতে পাবো ফেভারিট গ্রোসারি শপ। এখানে ক্লিক করলে আমি কিন্তু আমার ওই ফেভারিট দোকানগুলো কিন্তু দেখে নিতে পারবো। আর যে দোকানটা আমার আসলে ফেভারিটের পছন্দের তালিকায় না, যে দোকানটা আমার পছন্দ না, আমি ইচ্ছে করলে এখান থেকে রিমুভ বাটনে ক্লিক করে কিন্তু এটা রিমুভ করতে পারবো। তো আমাকে একবার খোঁজার পর বারবার খুঁজতে হবে না। আমি এখান থেকে, যেমন আমি যে আলরাই থেকে বাজার করতে চাই, রেইনবো থেকে বাজার করতে চাই, যেখান থেকে বাজার করতে চাই ওখান থেকে আমি এখান থেকে সরাসরি বাজার ওই দোকানে ঢুকিয়ে বাজার করতে পারবো। এটার জন্য আর আমাকে নতুন করে খুঁজতে হবে না। আচ্ছা, আর ওষুধের বিষয়টা ঠিক সেম গ্রোসারির মতো। আমি মেডিসিন শপের জন্য আগে ফেভারিট করে রাখবো। মেডিসিন শপ, গ্রোসারি শপের জন্য ফেভারিট করলাম। আর আমি যদি চাই না আমার কোনো কিছু ফেভারিট করে নাই, তাহলে আমি আমার আশেপাশে থেকে খুঁজে নিব যে দোকানটা আমার পছন্দ, যে ওই দোকান থেকে আমি প্রাইস পছন্দ, দোকান থেকে আমি বাজার করবো। আমি যেমন কালান্দার মেডিকো আগেই দেখাচ্ছে, তার থেকে বাজার করবো। এখানে কিন্তু একটা অপশান লেখা আছে, এটা একটু বলে নিই। যেমন লেখা আছে 2000 টাকার অর্ডার করলে 10% ছাড় বা সর্বোচ্চ 50 টাকা। আসলে ওই যে দোকানদার যে ছাড় দিবে, এটার একটা জাস্ট নোটিশ দেখানো। তার 99 টাকার অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। তো এরকম ইচ্ছে করে দোকানদার ডেলিভারি চার্জ নিবে না নিবে না, এটা দোকানদারের উপর নির্ভর করবে। আমরা যখন মার্চেন্ট নেক্সট দেখাবো তখন জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, মেডিসিন অ্যাপের ক্ষেত্রে ঠিক সেম। ওই অ্যাপে ওই এখানে ঢুকে আমি হয়তো প্রথমে তাও এখানে লাল বাটনে ক্লিক করলে ফেভারিট হয়ে যাবে। আমি এটা ফেভারিট করে রাখছি, এখানে শো করতেছে না। আমি প্রেসক্রিপশনটা এখান থেকে আসলে তাও আপলোড করে দিই। ওইভাবে আপলোড করে দিয়ে, প্রেসক্রিপশন আপলোড করে দিলেই হবে। দিয়ে আমি আসলে ফিনিশ অর্ডারে ক্লিক করলে হবে, তাহলে হয়ে যাবে। অথবা আমি গ্রোসারির মতো একটা একটা করে কিনে নিব। কিনে নিয়ে আমি ইচ্ছা করলে তারপর এটা অর্ডারটা প্লেস করব। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে যে এরকম হইতে পারে যে আমার যে জিনিস ওষুধগুলো আমি রেগুলার কিনি, বাসার জন্য কিনা লাগে, বা যে ড্রাইভারটা কিনা লাগে, আমি ওই ড্রাইভারটা আগে ফেভারিট করে রাখবো। যেমন এটা ফেভারিট প্রোডাক্ট করে রাখবো। এরকম যে জিনিসগুলো কিনি গ্রোসারির মধ্যে আমি এখানে ফেভারিট করে রাখবো। উদ্দেশ্য একটাই, বারবার যেন আমি ওষুধগুলো খুঁজতে না হয়। এরপরে বেসিক্যালি ওই প্রয়োজনীয় ওষুধের তালিকা থেকে পরে আমি আসলে ওষুধগুলো কিনে নিব যেভাবে। আর যদি রিমুভ করা লাগে, আমি ইচ্ছে করলে রিমুভও করতে পারবো। যেমন আমার এই সানসিল্ক শ্যাম্পুটা পছন্দ না, ভুলে অ্যাড করে ফেলছি, এটা আমি রিমুভ করে দিতে পারবো এখান থেকে। গ্রোসারিতে এরকম রিমুভ করে দিতে পারবো। আচ্ছা, তারপর এখান থেকেও ঠিক আগের মতো আমি আবার এখান থেকেও ঠিক ওই যে যা অ্যাড করছি তা এখান থেকে আমি অর্ডার করে নিব। যারা হয়তো অনলাইনে কেনাকাটা করেন তারা জিনিসগুলো ভালো আইডিয়া আছে। আচ্ছা, আর ফুডের ক্ষেত্রে হচ্ছে এই আরেকটা বিষয়, ফেভারিট মেডিসিনের ক্ষেত্রে ঠিক সেম। আমি আসলে ফার্স্ট পেজ থেকে কিন্তু ফেভারিট মেডিসিনে চলে যেতে পারবো। আমার যে দোকানগুলো ফেভারিট আমি এখান থেকে দেখে ওই দোকান থেকে শপিং করে নেবো। তাই আমার, বা ওই দোকান থেকে মেডিসিন অর্ডার দেবো, তাহলে যেন আমাকে বারবার খোঁজার এই কাজটা করতে হবে না। আর ফুডের ক্ষেত্রেও ঠিক সেম। ফুডের ক্ষেত্রে হচ্ছে আমরা আসলে কিছু ক্রাইটেরিয়া বেসিস ফুডের একটা ক্রাইটেরিয়া করা আছে। যেমন যারা হোমমেড বিরিয়ানি অথবা অন্যান্য হয়তো খাবার দাবার বিক্রি করে, তাহলে আমি ওখানে ক্লিক করে শুধু ওদেরকে পাবো। যারা হোমমেড সুইটস অ্যান্ড কেক বিক্রি করে, হোমমেড যারা বিক্রি করে এগুলো, তারা হোমমেড স্ন্যাক্স অ্যান্ড ফ্রোজেন ফুড বিক্রি করে, তাদেরকে আমরা ওইখান থেকে খুঁজে নিব। অথবা অর্গানিক ফুড যারা বিক্রি করে, বিশেষ করে যে বা মাছ মাংস যারা বিক্রি করে, তাদের জন্য আলাদা একটা পট বা জায়গা আছে, ওখান থেকে তারা ওইটা ওইখানে প্রেস করে ওই প্রোডাক্টগুলো কিনবে। তেল মধু ঘি প্রয়োজন হলে এখান থেকে কিনে নিবে। যেমন আমি এখানে প্রেস করি আমার আশেপাশে, তাও ঠিক সেম এই জায়গাটা থেকে শুরু হচ্ছে ঠিক গ্রোসারি মেডিসিনের মতো। আমি ইচ্ছা করলে আগে থেকে ফেভারিট ক্যাটাগরিগুলো অথবা আমি আমার আশেপাশে থেকে কিনে নিব, খুঁজে নিব, সরি। তো যেমন আমি মায়ের এগ্রোটা সেম। এতে এইখানকার যে ডিম মুরগি আমার আশেপাশে যে দোকান আছে আমি এখান থেকে খুঁজে নিতে পারবো। আর আমি যদি কোনো রেস্টুরেন্ট থেকে যদি কোনো প্রোডাক্ট কিনতে যাই, যেমন আমি রেস্টুরেন্টে সার্চ করলে আমার 3 কিলোমিটার মধ্যে, ফুডের ক্ষেত্রে হচ্ছে 3 কিলোমিটারের মধ্যে আমাকে আমার ফুডের শপগুলো দেখাবে। তো অর্ডার দিয়ে তাদের সাথে যোগাযোগ করে নিব। যেমন আমি যদি একটা ফুডের দেখাই, যেমন এই যে ফুডের আইটেমগুলো, যেমন আমি এখান থেকে কাবাব কিনবো, সরি এটাতে প্রোডাক্ট নাই, এটাতে প্রোডাক্ট আছে। তো আমি দেখা গেল কি এখান থেকে হয়তো বোরহানি কিনতে যাচ্ছি, তারপর একটা বাসমতি কাচ্চি কিনবো, তারপরে চিকেন চাপ যদি কিনতে চাই,
তো এভাবে যা আছে তা কিনেই এই আগে যেরকম অর্ডার দিয়েছিলাম এখানে ঠিক অর্ডার প্লেস অর্ডার দিলে অর্ডার হয়ে যাবে। এই হচ্ছে ফুডের বিষয়। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এখানে ফুডের এখানে যখন আসলে আমাদের ইউজার বাড়বে, তখন আসলে আমরা এই যে ব্যানার যেগুলো আছে এই ব্যানারগুলো আসলে তখন চেষ্টা করবো আসলে মানে অ্যাডের জন্য ভাড়া দেওয়ার জন্য, যাতে এটা আমার সোর্স অফ ইনকাম হয়। এবং আমরা আসলে প্রথম থেকে চেষ্টা করবো আসলে স্টার্ট আপে কাউকে হয়তো বা স্টার্ট আপ পার্টনার হিসেবে নেওয়ার জন্য, যে খুব অল্প টাকায় হলেও তাদের সাথে যে মানে অ্যাড দিতে পারি, এই প্রচেষ্টাও থাকবে সাথে। আর এটার ফুডের এই পার্টের পরে আরেকটা জিনিস আছে এখানে, রেস্টুরেন্ট সফর এগুলো হচ্ছে যে আমরা যদি যে রেস্টুরেন্টগুলা বেসিক্যালি টেক ওয়ে, অর্থাৎ আমি খাবার অর্ডার দিয়ে গিয়ে নিয়ে আসবো, তখন আমরা চেষ্টা করবো রেস্টুরেন্টের সাথে কথা বলে আমাদের কাস্টমার যারা তাদের জন্য যেন একটা ছাড়ে যেন দেয়। যে ফুড পান্ডাতে তো ফুড পান্ডাকে কমিশন দেয়, আমরা তাদের সাথে একটা ডিলে যাব, যেন আমাদের এই অ্যাপসের রেজিস্টার্ড কাস্টমাররা যেন ছাড়ে ফুড কিনতে পারে। এরপর আসি কমিউনিকেশনের বিষয়টা। আমি এখানে ডাক্তারের ক্ষেত্রে আসি, এবার ডাক্তারের ক্ষেত্রে এই জিনিসগুলা অনগোয়িং প্রসেস, তবে আমি এগুলো ডিজাইন করা আছে, এগুলোর কাজগুলো ঠিক করা আছে। এখন জাস্ট আমরা আসলে যে কাজগুলা ডিজাইন করে রাখছি ওই কাজগুলোকে আসলে অ্যাপ্লিকেশনে রূপান্তরিত করব। সেটা হচ্ছে এখানেও ঠিক সেম কিছু হয়তো ব্যানার থাকবে ডক্টরসের এখানে ভিতরে বিভিন্ন ডায়াগনোস সেন্টার বা হসপিটালে যে সমস্ত স্পেশালি ডক্টরগুলো বসে যারা আসলে অ্যাড দেয়, আমরা চেষ্টা করবো ওই অ্যাডগুলো কালেক্ট করে এগুলো আমাদের এখানে দেওয়ার জন্য, যাতে কিছু টাকা ম্যানেজ করতে পারি। সাথে হচ্ছে যে এখানে আসলে একটা টেলিমেডিসিনের একটা ফিচার অ্যাড করা হবে, যাতে মানুষ এই অ্যাপসের যারা আছে তারা ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা নিতে পারে। তাহলে ওইখানে আমরা আসলে আমরা হয়তো বা এরকমও করতে পারি যে একটা ডক্টরের সাথে আমরা কন্ট্যাক্টে গেলাম, যে নর্মাল একটা এমবিবিএস ডাক্তার, তার হয়তো বা ফি নিব 199, ওখান থেকে দেখা গেল 150 ডক্টর করে দিব, আর 99 আমরা মানে আমাদের কোম্পানি হোল্ড করবে। তো আমরা এখানে ডায়াগনোস সেন্টারের সাথে ওইভাবে কমিউনিকেট করবো, যে ডায়াগনোস সেন্টারগুলো তাদের মার্কেটিং করার জন্য, তাদের জন্য ইউজার যেন ইজিলি তাদের সাথে কমিউনিকেট করতে পারে, এই ব্যবস্থাটা করে রাখবো। এমনি এখানে আরেকটা বিষয় হচ্ছে, সে তো ডিপার্টমেন্ট ওয়াইজ ডাক্তারগুলো এখানে খুঁজে নেবে, তার জেলা থেকে হোক। আমি চিরং থেকেই আমি চেষ্টা করবো চিরং শহরে যে সমস্ত ডাক্তারগুলো বসে তাদেরকে খুঁজে নেওয়া, বা আমার আশেপাশে যে ডাক্তারগুলো আছে তাদেরকে খুঁজে নেওয়া, ডিপার্টমেন্ট ওয়াইজ মেডিসিনের ডাক্তার, হার্টের ডাক্তার। আর ইচ্ছে এখন ডায়াগনোস সেন্টারগুলো খুঁজেও কিন্তু আমি আমার শহরের চিরাং শহরের কেউ ডায়াগনোস সেন্টার খুঁজতে পারে, অথবা কেউ ঢাকা ডায়াগনোস সেন্টারগুলো যদি খুঁজে নেই, ওই ডায়াগনোস সেন্টার ওয়াইজ ওই ডাক্তার যেখানে বসে ওই ডাক্তারটা আমি এখান থেকে কমিউনিকেট করবো, সিরিয়াল দিয়ে নিব। নার্স এবং এখানে হচ্ছে বেসিক্যালি যারা মেডিকেল সেবা দেয়, যেমন অনেক সময় আমার হোম সার্ভিস দরকার হয় নার্স, অথবা কোনো স্যালাইন বা ইঞ্জেকশন দেওয়ার জন্য আমরা আসলে এই পার্টটা ওই কাজটাই করবে। এবং আরও কিছু মেডিকেল সেবা আছে, যেমন এই যে ফিজিওথেরাপি সেন্টারগুলো এখান থেকে খুঁজে নেবে মানুষজন, বা তাদের সাথে কমিউনিকেট করে নেবে। এছাড়াও শহরের হসপিটালগুলোর ডাটা এখানে থাকবে, তারা যেন হসপিটালগুলোর সাথে কমিউনিকেট করে হসপিটালগুলোর সেবা সম্পর্কে জানতে পারে। সর্বশেষ হচ্ছে অ্যাম্বুলেন্সের পার্টটা, এটা হচ্ছে তারা যাদের অ্যাম্বুলেন্স দরকার তারা যারা অ্যাম্বুলেন্স প্রোভাইড করে তাদের সাথে যোগাযোগ করে নেবে। তবে ইউজার বাড়ার সাথে সাথে এগুলোর বিজনেস পলিসিও চেঞ্জ হবে। এমন হইতে পারে যে ইউজার বাড়ার পরে আমরা হয়তো কিছু অ্যাম্বুলেন্স প্রোভাইডারের সাথে কথা বলতে পারি, যে আমরা যদি তাদেরকে যাতে কোনো কাস্টমার ম্যানেজ করতে পারে, তখন একটা কমিশনের বিষয়টা হতে পারে। এটা নির্ভর করে আসলে বিজনেস পলিসির উপরে। আর হসপিটালের ক্ষেত্রে দেখা যাবে কি আমি আমার হসপিটালে কিছু অ্যাড দিতে পারি হসপিটালের এখানে, যারা মানুষ ইজিলি কমিউনিকেট করতে পারে ওই হসপিটালের সুবিধাগুলো আমরা তাদের জন্য অ্যাড করতে পারি, বিনিময়ে হয়তো একটা এটা তাতে একটা ফি নেওয়া হবে। তারপর এটার পাশে আরও কিছু বিজনেস প্যারাসিটিকের বিষয় হচ্ছে এই ব্যানারগুলো। এই ব্যানারগুলো আসলে হচ্ছে ওই যে ড্যাশবোর্ডের ব্যানারগুলো, এগুলো কিন্তু জেলা চেঞ্জ হলে কিন্তু চেঞ্জ হবে। তো এখানে আমি আসলে হসপিটালের অ্যাড দিতে পারি, অথবা কোনো একটা ভালো ফুডের অ্যাডও দিতে পারি। তারপর এরকম মেডিসিনের শপের এখানে যে ব্যানারগুলো আছে এগুলো আসলে বিভিন্ন নাম করা কোম্পানির সাথে হয়তো আমি অ্যাডের ব্যাপারে কন্ডিশনে যেতে পারি। গ্রোসারির ক্ষেত্রে ওইরকম, আর ফুডের ক্ষেত্রে তো আমি কি আগেই বললাম। আর এই যে মডিউলগুলো আছে, যে ফুড মডিউল, গ্রোসারি মডিউল, এদের জন্য আসলে একটা অ্যাপস বানানো আছে, মার্চেন্ট অ্যাপস, যাদের আসলে পিসির দরকার হবে না, জাস্ট একটা মোবাইল থাকলে আসলে সে তার দোকানটা ম্যানেজ করতে পারবে। যেমন গ্রোসারি শপের জন্য একটা গ্রোসারির অ্যাপস বানানো আছে, মেডিসিনের জন্য একটা মেডিসিনের আছে, আর ফুডের জন্য ফুডের বানানো আছে। তো গ্রোসারির ক্ষেত্রে আর মেডিসিনের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়তো হ্যারাস করতে পারে, অনেকে হয়তো বলতে পারে যে এতগুলো জিনিস, বিশেষ করে
এতগুলো প্রোডাক্টের প্রাইস এডিট করা টাফ, তখন তারা অবশ্যই স্টোর সেটিংয়ে ঢুকে, এই যে স্টোর কনফিগে ঢুকে সে তার প্রোডাক্ট প্রাইস ইয়েস নো করে দিলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তখন যেমন আমি যদি শো প্রোডাক্ট প্রাইস, তখন অ্যাপসে তার প্রোডাক্টগুলো শো করবে, প্রাইসগুলো শো করবে। আমি তো প্রোডাক্টগুলো ইয়েস নো করে দিই, তাহলে আর কোনো প্রাইস দেখা হবে না। যদি কোনো দোকানদার কনফিডেন্ট হয় যে প্রাইস না দেখালেও তার প্রোডাক্ট সেলে কোনো প্রবলেম হবে না, তাহলে সে এই প্রোডাক্টের প্রাইসের আপডেট হ্যাসেল থেকে বাঁচার জন্য হলে কাজটা করে ফেলবে। আর বাকি কাজগুলো হয়তো আমরা যখন এখানে অনেকগুলো ফিচার আছে, এই ফিচারগুলো আসলে যারা মার্চেন্ট অ্যাপস তাদের জন্য একটা ভিডিও করা আছে, তারা ওই মার্চেন্ট অ্যাপস তাদেরকে দিয়ে বুঝিয়ে দেওয়া হবে আসলে তারা কীভাবে তাদের দোকানটা ম্যানেজ করবে। আর ঠিক মেডিসিনের জন্য ঠিক সেম একটা অ্যাপস করা আছে, ঠিক ওটাও ঠিক সেম, যে তার যদি প্রাইস এডিট যদি হ্যাসেল মনে করে, তাহলে সেখান থেকে যে ইয়েস নো করে নিবে, তাইলে হয়ে যাবে। আর তার যে ডেলিভারি চার্জের বিষয়গুলো তার এখানে আছে, এখান থেকে করে নিলে অটোমেটিক ডেলিভারি চার্জগুলো এফেক্টিভ হয়ে যাবে। আর ফুডের ক্ষেত্রেও ঠিক সেম এরকম একটা অ্যাপস করা আছে, ওই অ্যাপসও ঠিক সেম জিনিসগুলো করা আছে। তবে ফুডের ক্ষেত্রে হচ্ছে তাকে প্রাইস অবশ্যই শো করাতে হবে। যেমন আমি ফুডের ক্ষেত্রে অর্ডারগুলোর কথা বলি, যেমন অর্ডার যখন আসবে তখন পেন্ডিং অর্ডার থাকবে, অর্ডার যদি ক্যান্সেল করে দিই তাহলে ক্যান্সেল হয়ে যাবে। যেমন এইখান থেকে দেখে তারপর সে যে অর্ডার দিচ্ছে তার সাথে কমিউনিকেট করবে, কথা বলে এরপর ফুডগুলো পাঠিয়ে দিবে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রেও আর গ্রোসারির ক্ষেত্রেও। যদি না বলে দেন এটা ভুলে অর্ডার দিয়েছে, তাহলে এখানে সে আসলে টাইপ করে 789 লিখে আসলে সে ক্যান্সেল করে দিবে, তাহলে ক্যান্সেল হয়ে যাবে অর্ডারটা। আর যদি অর্ডারটা কনফার্ম হয় তাহলে তারা কনফার্ম করে দিবে, এই যে হুট করে এখানে একটা এলাকা কনফার্ম করে নিবে, তাহলে কনফার্ম হয়ে গেল। এরপরে ওই কনফার্মের ওই পোর্শন থেকে আসলে দেখে রেডি করেই দিয়ে দিবে। এর বাকিগুলো আসলে যারা হয়তো মার্চেন্ট অ্যাপস চালায় তাদেরকে আসলে ট্রেনিং দেওয়া হবে যে কী। এ হচ্ছে বিষয়। আর আমি তো আগেই বললাম যে ফুডের ক্ষেত্রে হয়তো আমরা চেষ্টা করব যারা প্রথম থেকে অনলাইনে ফুড বিক্রি করতে যাচ্ছে তাদের সাথে কমিউনিকেট করে তাদেরকে আসলে মার্চেন্ট অ্যাপসের নিয়ে আসার জন্য, অথবা যে সমস্ত রেস্টুরেন্টগুলো ছাড়ে দিবে তাদেরকে হয়তো আমরা প্রথম ফ্রিতেও নিয়ে আসতে পারি, এটা আমাদের ইউজারের সুবিধার জন্য। এরপর পরে দেখা যাবে একটা পলিসি কী করা লাগে, তখন টাইম অনুযায়ী হয়তো তাদের জন্য একটা পলিসি মেক করবো আমরা। আর আমি বেসিক্যালি আগেই বললাম, এখনও আবারও বলতেছি, আমি আসলে যে এলাকাটাতে গ্রোসারি এবং ফুড দিয়ে কাভার করব, তখনই আমি আসলে অনলাইনে যারা ফুড বিক্রি করে তাদেরকে কাভারেজ দেওয়ার চেষ্টা করব। সে হয়তো বা ডাটাটা জোগাড় করে বা অনলাইনে ফেসবুক অ্যাডের মাধ্যমে, যে আমার এই এলাকায় এই পরিমাণ কাস্টমার আছে, ইচ্ছে করলে আপনারা আমাদের অ্যাপসে মানে অ্যাড হতে পারেন। আর এখানে আমি আগে বললাম যেহেতু কমিউনিটি বেজ অ্যাপস, তো এখানে আসলে সব জায়গা থেকে আসলে ইউজার আসার একটা পসিবিলিটি আছে। যখন আমরা এই মডিউলগুলো থেকে তো গ্রোসারি শপ তাদের কাস্টমারকে নিয়ে আসবে, মেডিসিন শপ তাদের কাস্টমার, আর আমরা হয়তো ফেসবুক অ্যাডের মাধ্যমে কিছু কাস্টমার অ্যাড করবো। আর ইনশাল্লাহ যখন এই কমিউনিকেশন ফিচারটা যোগ হবে, তখন আসলে যে ডায়াগনস্টিক সেন্টারগুলোও আমাদের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমাদের অ্যাড করার ব্যবস্থা করা হবে, তারাও আমাদের অ্যাড করবে। কারণ হচ্ছে যেহেতু আমাদের অ্যাপ দিয়ে তারা তাদের ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার সাথে কমিউনিকেট করবে। এটাই মূলত যে আসলে অপারেশনগুলো কীভাবে হবে। ধন্যবাদ সবাইকে।